গুড মর্নিং সবাইকে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো এখন অনেক সকাল, তো যারা আমাকে বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং সবাইকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো রান্নাঘরে কী কী রান্না হচ্ছে সব কিছু দেখে নিই। আর সবাইকে অনেক স্বাগত আমার ব্লগে। আর যারা যেখান থেকে ব্লগটা দেখছো, যে যেখান থেকে দেখছো আর যে বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো রান্নাবান্না করে নিই সকালবেলা। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাই, তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করছি। চলো। তো দেখো এখন এই কড়া এখনো বসাইনি, তো আজকে রান্না বান্না হবেই। দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে অনেক রান্না হবে। অনেক রান্না নয়, মানে মাছের তরকারিটা আর কি প্রচুর বড় বিশাল করে মাছের তরকারি হবে। এখন চালটা পরিষ্কার করে দেখো ধোয়া হয়ে গেছে আর ভাতটা বসাবো। আর এই দেখো আজকে কতটাই কেটে নিয়েছি সমস্ত কিছু, প্রচুর ঝিঙে টিঙে সব কেটে কাটা হয়ে গেছে, আলু সরু করে কাটা হয়েছে। আর দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর টমেটো দিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করবো। আর কত মাছ দেখো, এই যে দেখো মাছের ডিম আর এই যে মাছ, অনেক মানে মাছ আজকে। এগুলো আসলে আমাদের পুকুরের মাছ, বুঝলে তো। যারা এর আগে আমার ভিডিও দেখেছো, মানে অনেক দিন আগে ভিডিও দেওয়া হয়েছিল, পুকুর থেকে প্রচুর মাছ ধরা হয়েছিল। আর এবারে এই গরম পড়েছে, পুকুর পুরো ছেঁচে তুলে নিয়েছে আর এই যে মাছ এসছে। আর এখনও আরও অনেক মাছ, কালকেও কত রান্না হয়েছে। আজকে দেখো এই অনেক মানে প্রচুর মাছ নিয়ে আমি রান্নাবান্না করবো আর তোমাদেরকে দেখাবো। আর আজকে একদম পাতলা করে ঝিঙে দিয়ে এই মাছের ঝোল করা হবে। তো তোমাদের সাথে শেয়ার করব সমস্তটাই, মাছের ঝোল যে যখন করব তখন সবটাই শেয়ার করব। তো আজকে একদম একটাই রান্না হবে, এছাড়া আর কোনো কিছুই রান্না হবে না। প্রচণ্ড গরম আর কিছুই ভালো লাগছে না, তো লেবু দিয়ে এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। আর মানে মাছ এনেছিল, আমি তোমাদের সেই মাছটা দেখাবো। এই যে দেখো আরও কতটাই মাছ এনেছিল। আর আজকে দেখো দাঁড়াও, যে ফ্রিজের মধ্যে আছে এখানে দেখো শুটকি মাছ আর এই মাংস, মানে ও মাংস বাজার করে নিয়ে এসেছে। তো সেই মাংস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়নি। আর এখানটায় দেখো এই যে মানে ফ্রিজ থেকে বার করতেই অবস্থা খারাপ। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কতটা, অনেকটা মাছ এসেছিল। এখন ঠান্ডা হয়ে যাচ্ছে না, খোলা যাচ্ছে না। এই যে খুলেছি দেখো, আরও অনেক মাছ এনেছিল, প্রচুর মাছ দেখতে পাচ্ছ। মানে পুরো একদম পুকুর ছেঁচে যেহেতু তুলে নিয়েছে, অনেক মাছ। কালকেও প্রচুর রান্নাবান্না করেছি, মাছের তরকারি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই সমস্ত মাছ এখন রান্নাবান্না করে নেব। তো শেয়ার যখন রান্না করব তখন আবার ফিরে আসছি। এখন দেখো বাজার থেকে মাংস এনেছে, তো এগুলো ধুয়ে টুয়ে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছি। 3টে কৌটো হয়েছে। দেখো সকাল থেকে মানে এতটাই কাজ 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 করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এত গরম, গরমের মধ্যে কি কষ্ট এইসবগুলো ধুতে। এবার তো গরম হয় না, মানে কি বলবো। আর বাজার টাজার সমস্ত করেছে, সবই দেখাচ্ছি তোমাদেরকে। তো 3টে কৌটো করে এখন তুলে রেখে দিই। মাংসগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এটা আমাদের ডগির মাংস, মানে আমাদের যে দুটো কুকুর আছে, তো সবাই জানো, অনেকে যারা পুরোনো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। তো এইটা হচ্ছে ওই লুসি আর কটন ওদের নাম। তো ওদেরকে দেখাবো আর একদিন, তোমাদেরকে দেখাবো।
তো এই হচ্ছে তাদের মাংস, আর আমাদের জন্যে এই দুটো কৌটোর মধ্যে মাংস আছে। আর ওরা মাঝে মধ্যে দই ভাত খায় আবার মাংস খায়, ওদের জন্য ওই জন্য এই কৌটোর মধ্যেই মাংস রেখে দেওয়া হয়। তো চলো এগুলো তুলে রাখি, আর কি বাজার এসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এই সব বাজার টাজারগুলো নিয়ে এসেছে। এই যে কয়েকটা গাজর আছে, আর এই যে কিছু আম পুরো একদম ঢেলে পানে রাখছি না, তো ফ্রিজে ঢোকাতে হবে, তো এমনি সব নষ্ট হয়ে যায় জানো, এমন অবস্থা। তো এই যে কাঁচা আম দেখো অনেকগুলোই এনেছে কাঁচা আম, একটু ডাল হবে, চাটনি হবে, এইসব এনেছে। আর এই কাঁচা লঙ্কা তো প্রচুর নিয়ে এসছে, বারণ করলাম দেখো তাতেও লঙ্কা নিয়ে চলে এসছে। আর এই যে দেখো এইসব গাজর টাজর এই সমস্ত সবজি, আর এই দেখো মানে আম এনেছে কতগুলো, অনেকগুলোই এনেছে, 1 কিলোর মতন হবে। এই হচ্ছে মানে বাজার। তারপর দেখো এই যে বেগুন এনেছে, আর এইখানে দেখো এখানটায় এই যে ঢেঁড়স মানে ভেন্ডি এনেছে কিছু, আর এই বরবটি আর পটল দেখতে পাচ্ছ, আর কয়েকটা লেবুও আছে, আরো 2-3টে আছে বোধহয়, এই 4-5টা লেবু, আর এই পটল আর ভেন্ডি আর বরবটি, এই সমস্ত বাজার। তো চলো দেখি এখন রান্নাটা চাপিয়ে দিই। তো কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়াটা অনেকটাই গরম হয়ে গেছে। তো এখন এই যে আমি মাছ ভাজা করে নেব, যে মাছগুলো তোমাদেরকে দেখালাম নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া আছে, তো সেই মাছগুলোকে একটু সুন্দর করে ভাজা করে নেব। তো মাথাগুলো চলো প্রথম ভাজা করে নিই, তারপরে আর সব মাছগুলো ভেজে ঝিঙে আলু দিয়ে কীভাবে রান্না করছি পাতলা ঝোল, তো ফিরে আসছি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, সব উল্টো পাল্টা করে দিয়ে একদম সুন্দর করে মাছ ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ডিম কয়েকটা ভেজে তুলে নিয়েছিলাম। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো তুলে মানে নিচ্ছি। আর কয়েকটা ডিম দিয়েছিলাম, সেগুলো আবার এখানে এই যে কড়া মানে কালো হয়ে গেছে। আর এই গরমে কি বলতো, আর রান্নাঘরে রান্না বান্না করতেও ইচ্ছা করে না, কি যে মানে কষ্ট গরমের মধ্যে, কষ্টকর ব্যাপার রান্না বান্না করা। আর এই সব মাছগুলো ভাজা করা হয়ে গেছে, সব মাছ এখন তুলে নিচ্ছি। আর এদিকে কয়েকটা মাছ আবার এখনো হয়নি, সেগুলো দিয়ে দেবো। এই যে দেখো এখনো এই 3-4টে মাছ আছে, একটু ভাজা করে নেব। আর একদম ওই ধারের দিকে দিয়ে দিচ্ছি, কারণ মাছের ডিমগুলো না একদম ফেটে ফেটে যায় গো, এদিকে মানে একদম দিলে না একদম ফেটে যাবে, ওই জন্য একদম ধারে ধারে করে মাছের ডিমগুলোকে দিতে হচ্ছে। এই যে দেখো এক সাইড করে দিয়েছি। তো এদিকে দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর ঝিঙে পেঁয়াজ দিয়ে রান্না করবো বলে ভেবেছি, আবার একটু বেগুন দিয়ে দিয়েছি, বলে একেবারে বড় করে একটা তরকারি করছি। তো এই দেখো এখন ভাজা করে নিচ্ছি, সুন্দর করে একটু ভাজা করে নিই। তারপর এবার নুন হলুদ আদা রসুন আর টমেটো দিয়ে একদম পাতলা করে একদম সুন্দর ঝোল করে নেবো। তো চলো এই রান্নাটা করে নিই, আর কি কি রান্না করব বা কি করছি সেটা সমস্তটাই দেখাবো তোমাদেরকে। তো সমস্ত রান্না বান্না সব দেখো তোমরা। এখন করি মাছের ঝোল, এখন তারপরে কি রান্না করছি তো দেখাবো। তো দেখো ঝিঙে আলু টমেটো দিয়ে আমি মানে একটুখানি টমেটো দিয়ে দিয়েছিলাম, এই যে দেখো। তারপর জল দিয়ে দিয়েছি, একটু গরম জল, আর 10 মিনিট ফোটানো হয়ে গেছে। তো এখন এই মাছের মাথাগুলো একটু মানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিলে কি হয় বলতো, একটু মানে আগে থেকে সিদ্ধ হয়, আর পরে এই ছোট ছোট মাছ আর মাছের যে মানে এগুলো আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মাছের মানে ডিম আর এই মানে ভাজা লেজা এগুলো আমি আর একটু পরে দিয়ে দেবো, কারণ এগুলো পাতলা, এগুলো বেশি কি বলতো ঝোল নিমেষের মধ্যেই টেনে নেয়, তো অতটা প্রবলেম হবে না। তো
ওই মাছগুলো একটু পরে দিচ্ছি, আর মাছের ডিম আর ওইগুলো এখন দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রান্নাটা করবো। আজকে দেখো এত মাছ দিয়ে রান্না করেছি, কত ঝোল হয়ে গেছে। এই যে ঝোলটা ফুটছে, তো সমস্ত মাছ দেখো এই যে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এত বিশাল বড় কড়ায় এক কড়া ঝোল হয়ে গেছে, একদম পাতলা করেই দিয়ে রান্না করছি। আর এখানে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর তুলবো না, মাছ তুললে আমার মাছগুলো ভেঙে যাবে। তো সমস্ত দেখো যেখানে দুটো মাথা এখানে দেয়া হয়ে গেছে, আর এইগুলো মানে কাঁথার যে পিস সমস্তগুলো দিয়ে দিয়েছি। আর এখানে ভেতরেও একটা মাছ আছে। তো বেশি নাড়াচাড়া করবো না, লেজ এখানটায় যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নাড়াচাড়া করলে আবার কী হবে বলো তো, সব ভেঙে যাবে। তো চলো দেখি, আজকে বেশ বড় সড়ো একটা তরকারি করে নিলাম, আমাদের দুবেলাই হয়ে যাবে, বড় করেই করে নিয়েছি। বুঝতে পারছি নিশ্চয়ই, এক কড়া ঝোল, পুরো পাতলা রান্না আজকে। আর জিরে বাটা ধনে বাটা সবই দিয়েছি, দিয়ে করে নিয়েছি আর চিনি দিয়ে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু আমি আর একটু ফুটিয়ে আর অফ করে দেবো। এই যে দেখো, এখন দেখো আমি চিকেন রান্না করব, তার জন্য দেখো আলু ভাজা করে নিচ্ছি। আলু করে বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। তো এখন আলু ভাজা করে নিচ্ছি, আর চিকেনটা দেখাচ্ছি তোমাদেরকে। আলুটা যতক্ষণ ভাজা হোক, চিকেন রান্না যেভাবে হয় সেভাবেই করব, তবে একটু পাতলা করে করব। অত্যন্ত গরম পড়েছে, এই গরমে আর মানে ভালো লাগছে না, একটু পাতলা করে চিকেন রান্না করব। আর এই দেখো এখানে কুচানো পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, মানে 3টে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো একদম পাতলা করে একটা ঝোল মতো করব। আর আদা রসুনের বাটা এখানটায় রয়েছে, এই যে দেখো আদা রসুন বাটা। তো এই দিয়ে আর একটা টমেটো, কাঁচা লঙ্কা এই যে কাটবো, এখনো কাটা হয়নি, এই কিছু কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করে নেব। তো চলো দেখি আলুটা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। আলুটা এখনো কিছু দিইনি, আর চালটা সবে ভিজিয়েছি, এখনো ধোয়া হয়নি, দেখতে দিচ্ছি। দেখো এখন মানে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুইনি, আমি একটু পরে ধুয়ে নেব চালটাকে। তো এখন দেখো এই যে ভাজা করে নিয়েছি আলু, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি দিয়েছি। আর দেখো লবণ, হলুদ, আর এদিকে কাঁচা লঙ্কা, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি। তো সবসময় আবার কাঁচা লঙ্কার ঝালও হয় না, ওই জন্য কী করি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিই। একটা কাঁচা লঙ্কার ঝাল আছে, আবার কোনটায় ঝাল নেই। তো দেখো এই রান্নাটা করে নিচ্ছি, মাংস যেভাবে রান্না হয় সেভাবেই আমি করছি, অন্যরকম কিছুই নয়, একদম ঝোল মতো করবো। তো ভাজা করে নিই পেঁয়াজ দিয়ে, আর লবণ হলুদ এইসব মাখানো আছে পেঁয়াজের, তো ভালো করে ভাজা করে নিই। তারপরে আবার টমেটো দিয়ে দেবো। তো এখন দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এখানে, আর আদা রসুনের পেস্ট দিয়েছি, আর এই যে গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি। এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার কাছে অল্প একটু জিরে বাটা আছে, একটু পরে দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিই। তো দেখো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু জিরে বাটা ছিল আমার কাছে, অল্প একটু জিরে বাটা দিয়ে দিলাম। এই দিয়ে ভালো করে মাংসের মশলাটা কষিয়ে নেব। এই দেখো এখন মাংস দিয়ে দিয়েছি, তো মাংসটা ভালো করে কষিয়ে নিই। আর আলুগুলো দেখো এই ভাজা হয়ে গেছে, একটু পরে আলু দিয়ে দেবো। সুন্দর করে হলুদ করে ভেজে নিয়েছি আলু। তো দেখো এই যে মাংসটা এখন হচ্ছে রান্না, তো আমি জল দিইনি, কিন্তু দেখো এতটাই জল বেরিয়েছে।
এই যে একটি কষিয়ে মানে কষিয়ে কষিয়ে জল বের, মাংসের অবস্থা দেখো, এখনো জল দেওয়া হয়নি তো এতই জল বেরিয়ে গেছে। হয়তো ফ্রিজে ছিল বলে হতে পারে মাংসটা থেকে জল বেরোচ্ছে। তো চলো মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে দেখো গরম জল বসিয়েছি, তো গরম জল ঢেলে দেব, ভালো করে কষানো হোক মাংসটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই যে ভিডিও দেখতে থাকো। তো এতক্ষণ ধরিয়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা। পরে আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।